বাংলাদেশে আদিবাসীদের সবথেকে প্রাচীনতম এবং বৃহত্তর বাজারের মধ্যে বনরূপা বাজারে একটি, যা রাঙ্গামাটি পার্বত্য জেলায় অবস্থিত, যেখানে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের প্রথা প্রচলন এবং পাহাড়ি আদিবাসীদের ভিন্ন রকম সংস্কৃতি। এই বনরূপা বাজারে সব ধরনের পাহাড়ি পণ্য পাওয়া যায়। এই বাজারে এমন কিছু ভিন্ন ধরনের খাদ্য বিক্রি হয় যা সাধারণ মানুষের পক্ষে গ্রহণ করা প্রায় অসম্ভব হতে পারে। তারা ঘুঙরু পোকা ভাজা, শামুক, কুচিয়া মাছ, নাপির মতো অনেক ধরনের খাবার খায়। বাজারে পাবেন এমন কিছু পাহাড়ি শাকসবজি যা আপনি হয়তোবা আগে কখনো দেখেননি। এই ভিডিওতে আমরা আদিবাসীদের প্রাচীনতম বাজারটি ভ্রমণ করব এবং পাহাড়িদের বাজার কেমন হয়ে থাকে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আমাদের চ্যানেলে থাকা অন্য ভিডিওর তুলনায় এই ভিডিওটি অবশ্যই ভিন্ন রকম হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকুন। প্রিয় বন্ধুরা, সবাইকে বনরূপা বাজারে স্বাগতম। চলুন আমরা বাজারটি ভ্রমণ করি। বনরূপা বাজার এটি আদিবাসীদের একটি ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম বাজার। এই বাজারটি রাঙ্গামাটি জেলার একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত। এটি এখানকার পাহাড়ি মানুষদের একটি কেন্দ্রবিন্দু। পাহাড়িরা জুম চাষ করে তাদের ফসল বা পণ্য বিনিময়ের জন্য এখানে আসেন। এটি পাহাড়ি পণ্য কিনা বেচার একটি জমজমাট বাজার। আমরা এখন বনরূপা বাজারের ভিতর দিকে যাত্রা শুরু করেছি। আমরা যতটুকু প্রত্যাশা করেছি তার থেকে ভিড় কমই রয়েছে। এখন বনরূপা বাজারে তুলনামূলকভাবে তেমন কোনো ভিড় নেই, কারণ এই বাজারটি সকাল 7টা বাজলেই জমতে শুরু করে। এখন বেলা প্রায় 12:30টার বেশি বাজে। সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত এই বাজারটি বেশি জমজমাট থাকে। এই সময়ের মধ্যে দূর থেকে আসা পাহাড়িরা তাদের পণ্য ক্রয় এবং বিক্রয় শেষ করার চেষ্টা করেন। আজ বনরূপা বাজারে হাটবার, তাই বেলা 12:30টার বেশি বাজলেও অন্য দিনের তুলনায় আজ বাজারে বেশি ভিড় রয়েছে। আমরা এখন বনরূপা বাজারে একমাত্র মৎস্য কেন্দ্রে অবস্থান করেছি। এখানে চারপাশে শুধু সামুদ্রিক মাছ রয়েছে। আচ্ছা, এই বাজারে নদীর কোন ধরনের মাছ পাওয়া যায় না? সমুদ্রের এবং পুকুরের মাছ ছাড়া এখানে কিছু পাবেন না। বনরূপা বাজারে সপ্তাহে কয়দিন হাট বসে? শনিবার এবং বুধবার হাট বসে। শনিবার এবং বুধবার? এই বাজারে দূর থেকে আনা সব সামুদ্রিক মাছ বিক্রি হয়। আপনি চাইলেও সব নদীর ইলিশ মাছ, চিংড়ি মাছ অথবা যে কোনো মাছ কিনতে পারবেন না। সাধারণত পাহাড়ি বেশিরভাগ এলাকায় জলাশয় একেবারে কম রয়েছে, তাই তাদের কাছে মাছ সংগ্রহ করা একটি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়ায়। এছাড়া পাহাড়িরা বিভিন্ন ধরনের পশু পালন করে থাকেন, তাই পাহাড়িদের কাছে মাংস একটি সহজলভ্য এবং জনপ্রিয় খাবার। প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম বনরূপা বাজারে মৎস্য কেন্দ্রে। এখানে বেশিরভাগই সমুদ্রের মাছগুলো রয়েছে। যাই হোক, চলুন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। আমরা এখন বনরূপা বাজারের মৎস্য কেন্দ্র থেকে বেরিয়ে পড়েছি। সামনে জলাশয়, সমতা ঘাটে বনরূপার এক ভাসমান দৃশ্য রয়েছে। এখন আমরা সেদিকে যাত্রা শুরু করেছি। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এই ধরনের দোকানগুলিতে পাহাড়ি মোরগ এবং শূকর কেটে বিক্রি করা হয়। এখানে দেখুন শামুক, এগুলো সব বিক্রির জন্য রাখা হয়েছে। পাহাড়িরা এখান থেকে শামুক কিনে নিয়ে বাসায় রান্না করে খাবে। এটি রান্নার পর তাদের কাছে খুবই সুস্বাদু খাবার হয়ে দাঁড়ায়। যদিও হঠাৎ করে একজন সাধারণ মানুষের পক্ষে এই খাবার গ্রহণ করা মোটেও সহজ হবে না। এখানে সারিবদ্ধভাবে পাহাড়ি মানুষরা তাদের পণ্য সামগ্রী নিয়ে হাটবার হলে অস্থায়ী দোকান নিয়ে বসেন। আজ বুধবার বনরূপা বাজারে হাটবার, তাই তারা পাহাড়ি সব সামগ্রী নিয়ে এখানে বসে আছে। হ্যালো, এগুলো কি? এগুলো কি কোনো ঔষধ? না না, এগুলো ওল বলে। ওল? হ্যাঁ। রান্না করে খায়? হ্যাঁ। আমার ভাষা কি উনি বোঝে? বোঝে তো। বুঝি না। সত্যি? উর্দু বলছো তো, আমি বুঝি না। মজা করে। বাংলা ভাষা বলো না তো, সেই জন্য আমি বুঝি না। এখানকার পাহাড়ি মহিলারা অত্যন্ত কঠোর পরিশ্রমী হয়ে থাকে। কিশোরী কিংবা বৃদ্ধ, তারা সবাই কাজ করে। মহিলারা জুম চাষ থেকে শুরু করে সব ধরনের কাজের সাথে জড়িত। আপনি এখানকার যে কোনো কর্মসংস্থানে পাহাড়ি মহিলাদের দেখতে পাবেন। যেমনটি দেখতে পাচ্ছেন, একজন পাহাড়ি মহিলা তার সবজির দোকান নিয়ে বসেছে। এটি সর্বত্রই দেখা মিলবে। পাহাড়ি মহিলারা হাট বাজার কিংবা যে কোনো কাজ করতে তারা কখনোই লজ্জাবোধ করে না। তারা পুরুষের মতোই সমান পরিশ্রম করে। এটি একটি ছোট দোকান। এখানে সব পাহাড় থেকে সংগ্রহ করা পণ্য রয়েছে। সবজির দোকানে এমন কিছু সবজি বিক্রি হয় যা আমরা আগে কখনো দেখিনি। এটাকে কি বলে? এটা হচ্ছে তামাক খাওয়ার যন্ত্র। দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ বাঁশের তৈরি। খুব সুন্দর। চলুন সামনে যাই। এই পাত্রে লক্ষ্য করে দেখুন, এগুলো কুচিয়া মাছ। পাহাড়ি মহিলা এবং পুরুষরা এরকম ঝুড়ির মাধ্যমে তাদের সামগ্রী বহন করে। তারা যখন পাহাড় থেকে কিছু সংগ্রহ করে, তখন এরকম ঝুড়ির মাধ্যমে বহন করে বহু দূর পর্যন্ত তা বয়ে নিয়ে যায়। তারা পণ্য বহন করার জন্য ব্যাগ অথবা অন্য কোনো পাত্র ব্যবহার করে না। পাহাড়িদের পণ্য ঝুড়িতে বহন করা এটি তাদের প্রাচীন এবং নিজস্ব পদ্ধতি। এই মহিলা বাঁশকরল এবং আখের দোকান নিয়ে বসেছে। এখানে একটি জিনিস আমাদের দৃষ্টি আকর্ষণ করে, তা হচ্ছে প্রাচীন পদ্ধতিতে তামাক সেবন। এগুলোকে তাদের ভাষায় হুক্কা বলা হয়। প্রাপ্তবয়স্ক
রকম মহিলা এবং পুরুষরা এই তামাক সেবন করে থাকে। যদিও তামাক স্বাস্থ্যের জন্য বিরাট ক্ষতিকর, এটি সেবনের ফলে তাদের কিছু সময় শিথিল হতে সাহায্য করে। আমরা এখন বনরূপা বাজার সমতা ঘাটের খুব নিকটে রয়েছি। সকাল 7টায় পাহাড়িরা ঝুড়িতে করে তাদের পণ্য বিক্রির জন্য এখানে আসেন এবং দুপুর হতেই তাদের সেই পণ্য বিক্রি করে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য ক্রয় করে আবার বাড়ি ফিরে যান। তারা তাদের ভাষায় হাটবারকে বাজারবার বলে থাকে। এই বাজারবারে তারা পরবর্তী এক সপ্তাহের জন্য দরকারি সব পণ্য সামগ্রী তারা সাধ্য অনুযায়ী ক্রয় করে নেন। যেমনটি দেখতে পাচ্ছেন, মহিলা তার ঝুড়ি টইটুমুর করে বাজার করে বাড়ি ফিরছেন। এখানে লক্ষ্য করে দেখুন, এই দোকানে মোষের চামড়া বিক্রির জন্য বসেছে। এটি একটি দাবটি বিক্রির দোকান। পাহাড়ি মানুষদের জীবনযাত্রা সত্যিই অসাধারণ। তারা বিলাসবহুল ভাবে জীবনযাপন করে না, তারা সব সময় কঠোর পরিশ্রমী হয়ে থাকে। পুরো দিন শেষে তারা অল্প টাকা রোজগার করে এবং তার উপরে তাদের জীবিকা নির্ভর করে। পাহাড়িদের প্রধান কাজ হচ্ছে জুম চাষ। এই রাঙ্গামাটি জেলায় মোট 11টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, যারা 10টি ভিন্ন ভাষায় কথা বলে। সরকারি তথ্য মতে 2022 সালের আদমশুমারি অনুযায়ী রাঙ্গামাটি জেলার 42.6% চাকমাদের বসবাস। তাছাড়া রয়েছে 42.4% বাঙালি এবং 7.94% মারমা সহ অন্যান্য জাতি। বর্তমান বাংলাদেশে সবচেয়ে বেশি আদিবাসীদের বসবাস রাঙ্গামাটি জেলায়। আমরা এখন সমতা ঘাটে অবস্থান করেছি। চলুন আপনাদের ভাসমান বাজারটি দেখাই। আমরা এখন অবস্থান করেছি সমতা ঘাটে। এটি সেই ভাসমান বাজার। এখানে সকাল হলে নৌযানগুলো পণ্য সামগ্রী নিয়ে আসে। রাঙ্গামাটি জেলার 7টি উপজেলায় নৌপথে অবস্থিত। পাহাড়িরা সিজন অনুযায়ী বিভিন্ন ধরনের পাহাড়ি ফল যেমন আনারস, লিচু, কমলা এবং এই ধরনের ফলগুলো বোঝাই করে তারা এখানে আসেন। ক্রেতারা এখান থেকে পণ্যগুলো ক্রয় করার পর সেগুলোকে বিভিন্ন শহরে পাঠান। কাপ্তাই হ্রদের তীরে অবস্থিত সমতা ঘাট এবং বনরূপা বাজার এটি পাহাড়িদের একমাত্র কেন্দ্রবিন্দু। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে সেই ভাসমান বাজার। দেখতে পাচ্ছেন, তারা সকালবেলা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে এসেছিল। এখন তারা সেগুলো বিক্রির পর আবার বাজার করে বাড়ি ফিরে যাচ্ছে। চলুন আমরা বাজারের ভিতরে ফিরে যাই। আমরা এখন সমতা ঘাট থেকে আবার বাজারে ফিরে যাচ্ছি। যেমনটি দেখতে পাচ্ছেন, সবাই টইটম্বুর ঝুড়ি এবং ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। হয়তোবা তাদের প্রতিটি ব্যাগ বা ঝুড়িতে তাদের নতুন স্বপ্ন বয়ে নিয়ে যাচ্ছে। পাহাড়িদের কাছে মাটির তৈরি সরঞ্জামের ব্যবহার এখনো প্রচলিত। এই আধুনিক যুগে এসেও তারা এগুলোর ব্যবহার এখনো ধরে রেখেছেন। পাহাড়িদের জীবনযাত্রা কিছুটা ইঙ্গিত করে আমাদের পূর্বপুরুষদের। তাদের খাদ্য, বাসস্থান এবং সম্পূর্ণ কর্মকাণ্ডই একেবারে শহরের মানুষদের থেকে আলাদা। তারা বেশিরভাগ যেসব খাবার খায় তার বেশিরভাগই তারা নিজেরা চাষ করে থাকে, যার কারণে তারা একেবারে নির্ভেজাল খাদ্য গ্রহণের সুবিধা পায়। প্রিয় বন্ধুরা, বনরূপা এমন একটি বাজার যেখানে আসলে আপনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আপনি সব ধর্মের লোকেরই দেখা পাবেন। এখানে সব ধর্মের লোকই যে যার ধর্ম পালন করে এবং একত্রে বসবাস করে। বাংলাদেশে 48টিরও বেশি আদিবাসীদের বসবাস রয়েছে। তার ভিতরে প্রধান হচ্ছে চাকমা এবং মারমা। এই রাঙ্গামাটি জেলায় সবচেয়ে বেশি বসবাস চাকমাদের। এই অঞ্চলে আদিবাসীদের বসবাস কখন থেকে শুরু হয়েছে তা বলা কঠিন। সরকারি তথ্য মতে 14 থেকে 1500 সালের দিকে এই অঞ্চলে আদিবাসীদের উপস্থিতি সম্পর্কে ধারণা করা যায়। 1860 সালের পূর্বে এই অঞ্চলটি চট্টগ্রাম জেলার অংশ ছিল। 1984 সালে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান নামে 3টি জেলার বিভক্ত করা হয়। বর্তমান সবচেয়ে বেশি উপজাতির বসবাস রয়েছে এই রাঙ্গামাটিতে। এই দেখুন, এটি এক ধরনের পোকা বলতে পারেন। এগুলাকে, যাই হোক, আমরা হয়তো বা ঝিঝি পোকা বলি। এগুলোকে ভাজার পরে খাওয়া হবে। ভাবুন, ভাইজা খায়, ভাজার পরে বাইজা খায়, নেওয়ার পরে সবাই খায়, মজা লাগে। আমি পারবো না, আমার বমি চলে আসতে পারে। সবাই খায় তো সবাই খায়। আমরা সম্মানিত, তিনি আমাদের গুমরু পোকা ভাজা খাওয়ার জন্য অনুরোধ করেছেন। এখানকার বেশিরভাগ পাহাড়িরা খুব সহজ সরল হয়ে থাকে। আপনি চাইলেও তাদের সাথে খুব কম সময় সম্পর্ক গড়ে তুলতে পারবেন। যেমনটি দেখতে পাচ্ছেন, এটি বৌদ্ধ ধর্মের ধর্মীয় সব সামগ্রী বিক্রির দোকান। আমরা এখন একটি পোশাক বিক্রি গলিতে রয়েছি। এখানের এই পোশাক দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এগুলো পাহাড়িদের পোশাক। পাহাড়ি মানুষরা শহরের মানুষদের চাইতে একেবারে ভিন্ন রকম পোশাক পরিধান করে। বন্ধুরা, আমার পিছিয়ে থাকা দোকানটিতে দেখতে পাচ্ছেন পাহাড়িদের সব রঙিন পোশাকগুলো। সত্যি এগুলো দেখতেও একদম আলাদা এবং ভিন্ন রকম সুন্দর। একজন পাহাড়ি মানুষকে খুব সহজে আপনি তার পোশাক দেখে চিনে ফেলতে পারবেন। অবশেষে আমরা পোশাক বিক্রয় গলি থেকে বেরিয়ে পড়লাম। এই ধরনের দোকান থেকে পাহাড়িরা সুতো ক্রয় করেন। সেগুলো বাড়িতে নেওয়ার পর তাদের নিজ হাতে তৈরি হয় বিভিন্ন ধরনের শাড়ি, কাপড়। তাদের হাতে তৈরি এইসব শিল্প পণ্যের দেশে ব্যাপক চাহিদা রয়েছে। এখানে রাখা প্রতিটি সুতো থেকে তৈরি হবে নতুন শিল্প। অবশেষে আমরা বনরূপা বাজার ভ্রমণ শেষ করে মূল সড়কে চলে এসেছি। বন্ধুরা, এটি হচ্ছে বনরূপা বাজার জামে মসজিদ। আমার পিছে এটি বাজারের কেন্দ্রীয় মসজিদ। আমরা বৌদ্ধ বিহার দেখেছি, মন্দির দেখেছি, মসজিদ দেখেছি। এখানে খ্রিস্টান ধর্মের গির্জাও রয়েছে। আপনি রাঙ্গামাটি জেলায় ভ্রমণে আসলে সব ধর্মের ধর্মীয় স্থাপনা দেখতে পাবেন। এখানে মসজিদের পাশে থাকা একটি গাড়িতে রাখা লাল রঙের কলা আমাদের দৃষ্টি আকর্ষণ করলো। আপনি যেমনটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় সূর্যমুখী কলা।
এগুলোকে পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছে। এই লাল রঙের সূর্যমুখী কলা আমরা সাধারণত সচরাচর শহরে দেখতে পাই না। চলুন আমরা সামনে যাই। একজন পাহাড়ি মানুষের জীবনযাত্রা খুবই অসাধারণ। তারা ভবিষ্যতের বিলাসবহুল জীবনযাত্রা নিয়ে কখনোই চিন্তা করে না। একটি পরিবারে প্রাপ্তবয়স্করা সবাই পরিশ্রম করে এবং পাহাড়ের প্রকৃতিকে সর্বোচ্চ কাজ লাগিয়ে তারা বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে। তারা যে যার মতো নিজস্ব ধর্মের অনুসারী এবং ধর্মের ক্ষেত্রে তারা অত্যন্ত শ্রদ্ধাশীল। রাঙ্গামাটি জেলার আদিবাসীদের প্রাচীনতম এই বনরূপা বাজার ভ্রমণ শেষে আমাদের এই শিক্ষাই দেয় যে জীবনে বেঁচে থাকার ক্ষেত্রে অশান্তিপূর্ণ সেই বিলাসবহুল জীবনযাত্রার চাইতে শান্তিপূর্ণ সাধারণ জীবনযাত্রা বেশি উত্তম। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। দেখা হবে নতুন ভিডিওতে। আশা করি ভ্রমণ পিপাসুকদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য নটব্লগ ফেসবুক পেজ এবং নটব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ বনরূপা বাজার থেকে সাথে ছিলাম আমি নটব্লগ।